হ্যালো ইউটিউব, সবার কি অবস্থা? আশা করি সবাই ভালো আছেন। তো আবার আমার চ্যানেলে স্বাগতম। আজকের ভিডিওটি হচ্ছে পাওয়ার ব্যাংক নিয়ে। আসলে পাওয়ার ব্যাংক নিয়ে অনেক রিকোয়েস্ট পাইছি এবং অনেক মেসেজ টেক্সট অনেকেই করতেছেন। তো এই জন্য আবার আপনাদেরই জন্য আবার আমি নিয়ে আসলাম পাওয়ার ব্যাংকের এই ভিডিওটি। তো এটা হচ্ছে পাওয়ার ব্যাংকের যে ডিজিটাল মডিউলটা, এটা আপনারা অনেকেই জিজ্ঞেস করছেন যে এটা কোথায় থেকে পাবেন। তো এটার লিঙ্কটা আমি দিয়ে দিব ডিসক্রিপশন বক্সে, এটার লিঙ্কটা আমি দিয়ে দিব। অনলাইন থেকেও পারচেস করতে পারেন, অথবা আপনার আশেপাশে যদি কোনো ইলেকট্রনিক্স শপ থাকে, ইলেকট্রনিক্স শপ বলতে যেখানে ওই যে চার্জ লাইট, বিদ্যুতের মালামাল, এরকম জিনিসপত্র যেখানে বিক্রি করা হয়, তো ওইখানে এই সার্কিটগুলা পেতে পারেন, অথবা আপনারা অনলাইন থেকে নিয়ে নেবেন। আমি অনলাইন থেকে নিচ্ছি এটা, কারণ আমি পাই নাই। এবং আগে আমি একটা ব্যাটারি ইউজ করছিলাম, আপনারা হয়তো বা দেখছেন, এই ব্যাটারি প্যাকটা আমি ইউজ করতাম। এটা হচ্ছে ল্যাপটপের যে পুরনো ব্যাটারি দিয়ে এটা করা। তো এটার অনেকগুলো ব্যাটারি প্রায় নষ্ট হয়ে গেছে, এখন আর আগের মতো চার্জ ব্যাকআপ দেয় না। তো এই জন্য আজকে আমি এই ব্যাটারিটা কিনে আনছি। আসলে একটাই ছিল দোকানে, আর নাই। তো ভিডিও পারপাসের জন্য আমি এটাই নিয়ে আসলাম, একটাই দেখানোর জন্য শুধুমাত্র একটা নিয়ে আসছি। তো এটা আমার কাছে রাখছে 60 টাকা রাখছে এটা। তো এটা এখন আমরা এই মডিউলটাতে ইউজ করব এবং দেখব কিরকম পারফরমেন্স দেয়। তো আমি প্রথমে এই তারটুকু কেটে নিব এখান থেকে। তো কেটে আমি ঝালাই করে নিব। তো আপনারা আয়রন ইউজ করার সময় খুবই সাবধানে ইউজ করবেন, যারা নতুন বিশেষ করে। কারণ অনেকেই নতুন নতুন শিখতে গিয়ে হাত পুড়ে ফেলে। এটা আমাদেরও হয়েছে প্রথম। আর আয়রন না থাকলে আপনারা একটা কাজ করতে পারেন, কোনো ওই যে ইলেকট্রনিক শপে গিয়ে যারা টিভি রেডিও মিস্ত্রি আর কি, ওনাদের কাছে গেলেও এই জ্বালাইটা আপনাকে করে দিবে। আর অথবা একটা আয়রন আপনারা কিনে নিতে পারেন। তো ব্যাটারির দুইটি টার্মিনাল আছে, একটা পজিটিভ আর একটা হচ্ছে নেগেটিভ। একটা রেড ওয়্যার পজিটিভটা, আর একটা ব্ল্যাক ওয়্যার। তো আমরা এইখানে ব্যাটারি চিহ্ন দেওয়া আছে টার্মিনাল, ব্যাটারি নেগেটিভ এবং এটা হচ্ছে ব্যাটারি পজিটিভ। ঠিক আছে, উল্টাপাল্টা লাগাবেন না। উল্টাপাল্টা লাগান তাহলে আপনার মডিউলটি পুড়ে যাবে। আমরা দুইটা কানেকশন দিব। এটা অনেকেই জানবেন, তো যারা এক্সপার্ট আছেন তাদের জন্য নয় ভিডিওটি, যারা নতুন। কারণ আমার কাছে অনেকেই রিকোয়েস্ট করে। আরেকটা জিনিস হচ্ছে, ব্যাটারিতে কতটুকু চার্জ আছে আমি দেখাইনি। এই যে আমার ডিজিটাল মিটার, এটা 3.6 ভোল্টের একটা ব্যাটারি। তো এখানে চার্জ আছে 3.39। ঠিক আছে, তো এটাতে মোটামুটি চার্জ আছে। তো এই মডিউলটাতে এখানে একটা এলইডি লাইট আছে, এই যে একটা এলইডি লাইট আছে।
এবং দুইটা চার্জ দেওয়ার দুইটা পোর্ট আছে, একটা হচ্ছে 1 এম্পিয়ার, একটা হচ্ছে 2 এম্পিয়ার। এবং এটা হচ্ছে পাওয়ার বাটন মডিউলটার, এই যে এখানে পাওয়ার বাটন এই সাইডে, পাওয়ার বাটনে একটু চাপ দিয়ে ধরে রাখলেই এটা অন হয়ে যাবে। তো এটাতে চার্জ হচ্ছে আপনার 11%। এটাতে 11% চার্জ আছে। তো আমরা আর একটু চার্জ দিব। এটা যে কোনো মোবাইলের চার্জার দিয়ে চার্জ করা যায়। এবং এই যে চার্জ দেওয়ার সাথে সাথে দেখেন এটাতে একটা সিগন্যাল আসছে। আসলে আমার চার্জার কেবলটা খুবই ছোট, তো এই যে দেখেন দ্যাট মিন্স এখন চার্জ হইতেছে। তো এটা আর একটু চার্জ হওয়ার পর আমি আবার ভিডিওতে আসব, একটু চার্জ হোক। তো আপনারা অবশ্যই ব্যাটারি লাগানোর পর এটা ফুল চার্জ করে নেবেন ব্যাটারিটা, ঠিক আছে? কারণ কোম্পানি থেকে ফুল চার্জ করে দেওয়া হয় না। তো এটা 11% আছে, এটা চার্জ দিতে মোটামুটি অনেক সময় লাগবে। তো আপনার ফুল চার্জ দিয়ে তারপর ইউজ করবেন। আর আপনার চাইলে এখানে সেল আরো অ্যাড করতে পারেন। তো অবশ্যই খেয়াল রাখবেন ব্যাটারিটা যেন অবশ্যই 3.6 ভোল্টের হয়, আর বেশি যেন না হয়, আবার কম হলেও হবে না। দোকানদারকে বললে আপনাকে, এবং অনলাইনে ওই ব্যাটারিগুলো পাওয়া যায়, এবং অনলাইন প্রাইস অনেক বেশি, 120 টাকা করে পার পিস। এবং আরেকটা পাওয়া যায় 75 টাকা করে। তো ওই ব্যাটারিগুলো তেমন একটা ভালো না, তবে আপনি চাইলে ইউজ করে দেখতে পারেন। তো আমি এটা যেটা আনছি এটা চার্জ হওয়ার পর বোঝা যাবে এটা কি অবস্থা। তো এটা চার্জ হোক, ফুল চার্জ হইলে আমি এটা থেকে আপনাকে মোবাইল চার্জ করে আবার দেখাই দিচ্ছি।